বন্ধুরা, এ সময় সবচাইতে জনপ্রিয় এবং আলোচিত ও সমালোচিত ব্যক্তি হিরো আলম। তিনি ৪৩ দিন জেল খেটে বের হলেন। বের হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলো, আপনার জেলখানার অনুভূতি কি? তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি ভাবতেও পারিনি আমার জীবনে এমন কিছু ঘটতে পারে। আমার আসলেই কোনো দোষ ছিল না। আমি যা করেছি সব আপনারা জানেন। তার মানে হচ্ছে আমি কোনো কিছুই লুকিয়ে চুরিয়ে করিনি। আমি ছোটবেলা থেকেই আমার শখ মডেলিং করা, অভিনয় করা। অভিনয় আমার রক্তে মিশে আছে। আমি জানি আমার চেহারা ভালো না, আমি দেখতে ভালো না এবং আমার কোনো যোগ্যতাই নেই একজন হিরো হওয়ার। কিন্তু আমি কি করব? আমার ভেতরের মানুষটা সে তো বুঝতে চায় না কোনোভাবেই যে আমার আসলেই কোনো যোগ্যতা নেই। তারপরেও আমরা আপনাদের সবার ভালোবাসায় যত্নে এত বড় হয়েছি, আজকের হিরো আলম হয়েছে, যাকে বাংলাদেশ থেকে শুরু করে এশিয়া মহাদেশের সবাই চেনে, এমনকি বিদেশেরও অনেকেই চেনে। সেই হিরো আলম যে ভুল বোঝাবুঝির শিকার হয়ে ৪৩ দিন জীবন থেকে হারিয়ে গেল, এটা আসলেই একটা দুঃখের ব্যাপার। কারণ আমি যদি কোনো অপরাধ করে থাকতাম, সেই অপরাধের জন্য যদি সাজা পেতাম, তাহলে আমার কোনোই কষ্ট থাকতো না। আপনারা জানেন আমি মানুষের সেবায় কাজ করতে ভালোবাসি, মানুষের মঙ্গল কামনায় করতে ভালোবাসি। আমি চাই বাংলাদেশের প্রতিটি নারী যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আপনারা দেখেছেন সুবর্ণচরের অত্যাচারের ঘটনায় আমি সেখানে ছুটে গেছি। যেখানে যে অনিয়ম হয় আমি সেখানে যাই, সেখানে ছুটে যাই, মানুষকে কিছু বলার চেষ্টা করি, কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করি। সেই আমি কি করে এতটা জঘন্য খারাপ কাজ করতে পারি, এই বিচারের ভার আমি আপনাদের কাছেই দিলাম। আর আমার স্ত্রী যে ব্যাপারটি আমার সামনে নিয়ে এসে আমাকে জেল খাটিয়েছেন, সেটা একদম মিথ্যে। আমি জানি না আপনারা এই ব্যাপারটি কিভাবে দেখেছেন। আপনারা দেখবেন ও যে পেপারস গুলো, যে ছবিগুলো আদালতে সাবমিট করেছিল, প্রত্যেকটা মেয়েই হচ্ছে আমার মডেল। তাদের সঙ্গে আমার শুধুমাত্র চরিত্রের সমস্যা নয়, তারা আমার ক্যারেক্টার। তারা যারা আপনারা অভিনয় বোঝেন, যারা নাটক বোঝেন, যারা ছবি বোঝেন, তারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা হিরোর সঙ্গেই মডেল থাকে এবং যাদের সাথে শুধুমাত্র ওই পর্দার সম্পর্কটুকুই থাকে, এর বাইরে কিছু নয়। আমি সাম্প্রতিক সময়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। আমার ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে সময় দিতে হয়, অনেকের সঙ্গে কথা বলতে হয়। আমি তো অনেক বড় অভিনেতা নই, আমি অভিনয় শিখি। আর তার ছবির ব্যাপারেই তাদের সঙ্গে, অভিনয়ের ব্যাপারেই তাদের সঙ্গে কথা বলতে হয়, আলোচনা করতে হয়। আর বর্তমানের সময়ে আপনারা জানেন যে কোনো স্ক্রিপ্টই লেখা থাকে না। সেই স্ক্রিপ্ট গুলো সকালবেলা যদি আমাদের শুটিং থাকে, রাত্রেবেলায় সেটা আমাদের ডিসকাস করে নিতে হয় সহকর্মীর সঙ্গে। আমার স্ত্রী সুমি, সে যে ছবিগুলো আদালতে পেশ করেছিলেন, প্রত্যেকটাতেই প্রমাণ হয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে আমার মডেল অথবা আমার নায়িকা। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এটা আদালতে প্রমাণ দিয়েই আমাকে বের হতে হয়েছে জেলখানা থেকে। আমি একজন নায়ক হিসেবে, একজন মানুষ হিসেবে আমি আপনাদের কাছে এই বিচারের ভার দিলাম। আমার স্ত্রী সুমি এটা কি ঠিক করেছে? আপনারাই বলবেন। আমি যে ৪৩ দিন আমার জীবন থেকে হারিয়ে ফেললাম এবং এত কষ্ট করে আদালতের রায় আমি আদালতকে বোঝাতে সক্ষম হয়ে বের হয়েছি, সুমি আমাকে বের করেনি। সে ভুল বুঝি তার ভেতরে হয়তো এখনো আছে। তিনি বলেছেন আদালতকে যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আমি জানি না তিনি যদি ভুলই বুঝে থাকেন, তাহলে কেন আমাকে এতগুলো দিন জেল খাটালেন। সত্যি আমরা চাই না আমাদের বোন যারা আছেন, মা যারা আছেন, তারা এইভাবে নিজের ভুল বুঝাবুঝির কারণে অন্য কাউকে জেল খাটাবেন। আমিও চাই হিরো আলমের স্ত্রী তার সত্যিকারের ভুলটা বুঝতে পারুক এবং পরবর্তীতে সুন্দর করে সংসার করুক। আপনারা কি চান? আপনারা কি আপনাদের স্ত্রীকে এইভাবে সন্দেহ করেন? আপনার বোনকে সন্দেহ করেন? তাহলে কিন্তু সেই সন্দেহের ভারটা কাটিয়ে ওঠার দায়িত্ব আপনাদেরই। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী আর মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।